ধন্যবাদ। আজকের সভার সঞ্চালক ৭০ নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রী হিরো মজুমদার মহাশয় এবং আজকের এখানে যে পথসভা আমরা করছি তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী মালা রায়ের সমর্থনে। এখানে পূর্ববর্তী বক্তারা তারা বক্তব্য রেখে গিয়েছেন এবং দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয় সবিস্তারে আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে পুরোটাই আজকের ডেট অবধি দাঁড়িয়ে সম্পূর্ণটাই তিনি বলে গিয়েছেন। এই অঞ্চলে আমার সামনে উপস্থিত আমার গুরুজনেরা, আমার মা বোনেরা, আমার দাদারা, ভাই বোনেরা, আমার ৩৬৫ দিনের সংগ্রামী সাথীরা, আমার ভাই বসে আছে, ওখানে সঞ্জয় রয়েছে, এখানে আমার মায়েরা বসে আছে, রেবাদি আছে, অপর্ণা আমার বোন, এখানে মায়েরা আরো বসে আছেন, পার্থদা বসে আছেন, সুকুয়াদা, প্রদীপদা, স্বপনদা, জনিদা, সবাই বসে আছেন এখানে। আমরা সবাই পরিবার, তৃণমূল কংগ্রেসের আমরা সবাই পরিবারের অংশ। আমরা আজকে এখানে এসেছি আপনাদের সামনে দু চারটে কথা বলার জন্য, যে আপনারা মালা রায়কে ভোট দেবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে আমরা যে পরিষেবাগুলো ৩৬৫ দিন আমরা পেয়ে থাকি, এই ৭০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা অসীম বোসের ৩৬৫ দিন আপনাদের যে পরিষেবা প্রদান করেন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, একজন কর্মী হিসেবে, তার জন্য আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি। আমরা ভোট চাইতে এসেছি আপনাদের কাছে, কারণ আমরা তৃণমূল কংগ্রেস আমরা কাজ করি। আমরা কোনো জাতি দেখি না, আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো রং দেখি না, সর্বধর্ম সমন্বয়ে এই বাংলায় আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। তাই আপনারা মালা রায়কে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি লড়াই করে চলেছেন আপনারা দেখেছেন, যে একা বাংলা বাঘিনী ওই স্বৈরাচারী দুরাচারী একটা সাম্প্রদায়িক দল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ শানাচ্ছে, কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে কিছুই বাদ রাখেনি। আপনারা সেই সাম্প্রদায়িক দুরাচারী স্বৈরাচারী সরকারের পক্ষে আপনারা কি তাদের বেছে নেবেন? সিদ্ধান্ত আপনার। বাংলায় থাকি, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই সামনেই থাকেন, ভবানীপুর, আমাদের হাত বাড়ালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পাই, হাত বাড়ালেই আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গকে পাই। আপনারা চাইবেন না আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে উৎসবে আনন্দে ৩৬৫ দিন যারা আপনার পাশে থাকে তাদেরকে ভোটটা দেবেন না? আপনারা ঠিক করে নিয়েছেন আপনারা কাকে ভোট দেবেন। আজকে ৬ষ্ঠ দফা নির্বাচন হয়ে গেল, আমরা দেখেছি যেভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচন চেয়েছিল বাংলার মানুষ, সেইভাবেই শান্তিপূর্ণই নির্বাচন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করতে আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও কর্তব্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করে আপনাকে এই দিল্লি থেকে এই স্বৈরাচারী দুরাচারী সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। আমরা আমাদের মা বোনেরা এখানে
আমরা লক্ষ্মী ভান্ডার পাই, আমরা লক্ষ্মী ভান্ডার পাই, কিন্তু এই স্বৈরাচারী সরকারের কিছু রয়েছে যারা, তারা বলে এটা ভিক্ষা। আমাদের কাছে এটা ভিক্ষা? আপনারাই বলুন মা বোনেরা, লক্ষ্মী ভান্ডার আপনারা পান তো? প্রত্যেকের আওয়াজটা জুড়ে আমরা শুনতে চাই। লক্ষ্মী ভান্ডার আপনারা পান, এটাকে ভিক্ষা বলে মনে হয়? এমন অনেক মা বোনেরা এখানে রয়েছেন যাদের এই লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তাদের কোটি টাকা সমান। আমিও লক্ষ্মী ভান্ডার পাই, আমার ঘরের মেয়েটা কন্যাশ্রী পায়, আমার ছেলেটা পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড পায়। কারণ একটা পরিবারের যদি 5 জন থাকে মহিলা, 5 জন থাকে তাদের ঘরের ছেলে মেয়ে সন্তান থাকে, তা প্রত্যেকটা পরিবার যদি এই রকম করে প্রতিটা পরিবার সারা বাংলা জুড়ে কত মানুষের উপকার হয়, কত মানুষ উপকৃত। আর আজকে দেখুন, সেদিন উড়িয়াপাড়ে একটা মিটিং হচ্ছিল, সেখানে সিপিএম অনেক বড় বড় কথা বলছিল। 34 বছরের শাসনকালে দেশটাকে দেউলিয়া করে দিয়ে চলে গিয়েছে। আরে আমি বলি, আগে আপনারা ভেবে নিন, আপনারা নিজেদের ভোটটা ঠিক জায়গায় দেবেন তো, নাকি রামের সহযোগিতা নেবেন? কারণ আপনাদের চরিত্র আমাদের জানা আছে। সেই জন্য আপনাদেরকে আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ার খোলা, অসীম বসুর দুয়ার খোলা। যেটুকু পরিষেবা পান, যেটুকু সুযোগ সুবিধা পান, দৌড়ে যান। তাই ভোটটা মালা রায়কে দেবেন। আজকে মোদি গ্যারেন্টি, সকাল থেকে রাত অব্দি আমরা মোদি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। আরে কিসের গ্যারেন্টি আপনার? আপনি তো বলেছিলেন বেটি পড়াও বেটি বাঁচাও, আমরা বলি না, আপনি বলেছেন বেটি পড়াও বেটি পড়াও বেটি পড়াও। তাই হাসরাতের মতো কাণ্ড আপনারা তো দেখেছেন, তাকে ধর্ষণ করে হত্যা করে তাকে পুড়িয়ে দেওয়া হলো, এবং শুধু তাকে নয়, সেই পরিবারটাকে জ্বালিয়ে দেওয়া হলো যাতে তারা মুখ খুলতে না পারে। এইরকম একজন স্বৈরাচারী খুনি অত্যাচারী সরকার কেন্দ্র বসে বসে অঙ্গুলি হিলনে দিয়ে শুধু বাহিনী দিয়ে ভয়, শুধু বাহিনী পাঠাও, বাংলায় বাহিনী পাঠাও। আরে বাহিনীকে ভয় পায় না, এই বাংলার মানুষ ব্রিটিশ দাঁড়িয়েছে, মনে রাখবেন। সুতরাং বাহিনীকে দিয়ে ভয় পায় না। আজকে দেখলাম তো মা বোনেরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। আজকে আমরা নিজের চোখে দেখলাম, মা বোনেরা রাস্তায় ছিল, আছে, থাকবে। আপনার যত খুশি, কারণ অন্য জায়গাগুলো তো ভোট শেষ হয়ে গেছে, যত কেন্দ্র বাহিনী আছে আপনারা পাঠিয়ে দিন শেষ দফার ভোটে। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ আমরা বাংলার মানুষ বর্ষতা স্বীকার করতে জানে না, বর্ষতা স্বীকার করবে না। আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাহারাদার, আমাদের চিন্তায় 24 ঘন্টা তিনি চেষ্টা করেন কি করে মানুষকে পরিষেবা দেওয়া যায়, কি করে মানুষকে ভালো রাখা যায়। আর শান্ত বাংলাকে যারা অশান্ত করবার চেষ্টা করছেন, বড় বড় কথা বলছেন, গ্যারেন্টি দিচ্ছেন, আজকে মোদির গ্যারেন্টিতে নেই আছে দিন, আজকে মোদির গ্যারেন্টিতে নেই 15 লাখ, আজকে মোদির গ্যারেন্টিতে নেই কালো ধন ফিরিয়ে দিচ্ছে। কোথায় গেল মোদিজি? আপনার আছে দিন, ভোট এসছে, গ্যাসের দাম 100 টাকা কমে গেল, ভোট চলে যাবে, আবার দাম বেড়ে যাবে। মধ্যবিত্ত পরিবার যাদেরকে আপনারা বলছেন বিনা পয়সায় গ্যাস দেন, কিসের বিনা পয়সায় গ্যাস দেন? আপনারা বিনা পয়সায় গ্যাস পান? আপনারা বিনা পয়সায় গ্যাস দেয় আপনাদের? বিনা পয়সায় বিদ্যুৎ দেবে, বিনা পয়সায় বিদ্যুৎ দেয়। একটার পর একটা মিথ্যে, একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি।
আর এদিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখে যা বলেন কাজে তাই করে দেখান। তিনি যা যা বলেছেন তিনি মানুষকে আগে দিয়েছেন, পরে তিনি বলেছেন আমরা পরিষেবা দিয়েছি, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাকে ভোটটা দিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করতে এই কেন্দ্রীয় সরকারের এই বিভেদগামী রাজনীতি করে যারা, ধর্ম নিয়ে রাজনীতি করে যারা, তাদেরকে দয়া করে আপনারা একটিও ভোট দেবেন না, দেবেন না, দেবেন না। কারণ আপনারা যদি এই স্বৈরাচারী, এই দুরাচারী সরকারকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, যে দুর্ভোগ আপনারা ভুগছেন, দুর্ভোগে আপনাদের আবারও বলছি, নোটবন্দি দিয়ে শুরু করেছিল, এবার আপনাদের আর কি কি বন্দি করবে সেটা আমারও জানা নেই, আপনারও জানা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি যে তিনি কোনো মানুষের যাতে কোনো কষ্ট হয়, মানুষের যাতে কোনো অসুবিধা হয়, মানুষের যাতে বিপদে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করবে না। আমরা চাই কাজ, আমরা চাই ভাত, আমরা চাই স্বাস্থ্য, আমরা চাই শিক্ষা, আমরা চাই উন্নয়ন। তাই উন্নয়নের জোরকে জোরে আপনারা প্রত্যেকে দায়িত্ব নিন। যারা যারা আপনাদের বাধা দেবে, আপনাদের সামনে এসে বড় বড় কথা বলবে, আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আপনারা তৃণমূল পরিবারের একজন, আপনারা কর্তব্য, দায়িত্ব আপনারা রুখে দেবেন। রুখে দিতে হবে আপনাদের। শুধু একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে, আমরা আমাদের মতো চুপচাপ শুধু দেখবো, শুনবো। অসীম বোস লড়াই করবে, হিরণ মজুমদার লড়াই করবে, আমরা শুধু দেখবো, চুপ করে বসে থাকবো। এটা করলে চলবে না। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করতে হবে। 34 বছরের জবরদল পাথরটাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে তাড়িয়েছে। তাই বলি আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলি, কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, পথশ্রী, আপনারা দেখেছেন যে এই 63টা প্রকল্প কিভাবে ছড়িয়ে দিয়েছে সারা বাংলা জুড়ে। আজকে যারা আন্দোলন করছে রাস্তায় বসে, তাদের বলতে চাই, ওই ঝকঝকে রাস্তায়, ওই চকচকে আলোর তলায় বসে যে আপনারা আন্দোলন করছেন, ওই রাস্তাটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে। আর দিল্লিতে যেখানে কিষাণ ভাইরা আন্দোলন করতে যায়, সেই রাস্তায় সেই কেন্দ্রীয় সরকার ওখানে পেরেক পুঁতে দেয়, যাতে বসে আন্দোলন করতে না পারে। আপনারা দেখেছেন কৃষক আন্দোলন, আপনারা দেখছেন, তাদের আবার বুলডোজার চালিয়ে দেয়। একটা বুলডোজার চালানো সরকার। আমরা আপনাদের বলছি, চ্যালেঞ্জ করে বলছি আজকে এই মঞ্চ থেকে, আপনাদের যদি ক্ষমতা থাকে, ইডি, সিডি, সিবিআই, এনআই যা কিছু আপনারা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকে দেখান আপনারা। আজকে বাংলার মা যেভাবে লড়াই করছে, কোথায় কাকদ্বীপ থেকে কুচবিহার তিনি চলেছেন, একটার পর একটা সভা, একটার পর একটা সভা তিনি করে চলেছেন। কি? তার বাংলার মানুষের জন্য। আরে মোদিজি, হিসাব আপনি দিন। 100 দিনের টাকা আপনি আটকে রেখেছেন, 100 দিনের টাকা আপনারা দিচ্ছেন না। এর জন্য আমাদের নেত্রী বারবার বলেছে, আসুন আপনারা হিসাব দিন, আপনারা শ্বেত তথ্য প্রকাশ করুন। আপনাদের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা আসুন, একদিকে উনি থাকবেন, একদিকে আপনারা থাকবেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনারা গত 3 বছরে কত টাকা দিয়েছেন এই বাংলাকে। এই দ্বিমাতৃসুলভ আচরণ বাংলার মানুষ মেনে নেবে না, আমার বিশ্বাস মেনে নেবে না। তাই তো আজকে দেখেছেন ঘাটালে যেই ভোট শেষ হয়েছে, তাকে সেখানে সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে। মানুষ নিশ্চিত করে নিয়েছে, তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। তাই আগামী 1 জুন
আপনারা সংঘবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। কারণ এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না, শ্রীমতী মালা রায়কে 3 নম্বর বোতাম টিপে আপনারা বিপুলভাবে জয়যুক্ত করুন। আর আপনার এলাকার উন্নয়নের আপনার সাথে আপনার এলাকার আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের 70 নম্বর ওয়ার্ডের প্রিয় পৌরপিতা, কাছের মানুষ, কাজের মানুষ, তার পায়ে চোট লেগেছে, তা সত্ত্বেও তিনি সামান্য সেদিন ঝড়টা হয়েছিল, লিং রোডে গাছ পড়ে গিয়েছিল, আমরা সবাই বললাম বাবাইদা কোথায়, বাবাইদাকে তো দেখতে পাচ্ছি না। ওই পা নিয়ে চলে গিয়েছে যেখানে গাছ পড়েছে, মানুষ কষ্ট পাবে, যাতায়াত করতে পারবে না, যান চলাচল ব্যাহত হবে। তাই নিজের দিকে না তাকিয়ে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের জন্য লড়াই করে, আপনারাও তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। আপনাদের যদি কেউ বাধা দিতে আসে, কোন রকম ভাবে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আর যাবার আগে বলে যাই, 3 নম্বর বোতাম তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় কে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যুব সমাজের নয়নমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অসীম ঘোষ জিন্দাবাদ। আর আমার মা বোনেরা, ভাই বোনেরা, আমার হিরণদা প্রেসিডেন্ট রয়েছেন, প্রত্যেকে আমরা বলি তৃণমূল কংগ্রেস পরিবার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই একবার একটু বলি জয় বাংলা, জয় বাংলা।